সো গাইস এই টপিকটা হচ্ছে বাউল গান গাইছে বা কীর্তনিয়া বা বলতে পারো ফোক সিঙ্গার। তো এর গাইস আউটলাইন ভিডিওটা আমাদের সাবজেক্টিভ ব্যাংক প্লেলিস্টে পেয়ে যাবে। আর এর যে ওপরের কালারটা ওই কালারটা আমরা আগের দিনকেই করেছিলাম, মানে আমরা একটা ফেসে করেছিলাম, তারপরে আমরা বাকি ফেসগুলো ওই অটোমেটিক যেরকম হয় ওরকমই দেখিয়েছি। তো এখন গাইস আমরা বাকি কালারিং করব। তো শুরুতেই গাইস আমরা আকাশটা দিয়ে স্টার্ট করছি। তো গাইস বলে দিই, ওপরের যে ওই স্কিনের যে কালারিংটা ওটা তোমরা আমাদের যে লার্ন ওয়াটার কালার প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে পেয়ে যাবে। ওখানে আমরা গাইস ডিটেলসে স্কিন কালারটা দেখিয়েছিলাম। তো তাই জন্য বলবো লার্ন ওয়াটার কালার প্লেলিস্টটা ফলো করবে, ওতে আইডিয়া পেয়ে যাবে। এবার গাইস এখানে আমরা আকাশের কালারটা করছি। আকাশের কালারের জন্য আমরা কি করছি ভালোভাবে দেখো, আকাশের পোর্শনটা পুরো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে কী হবে যখন আমরা স্কাইতে কালারটা স্প্রেড করব তাতে খুব ভালো যাতে স্প্রেড হয়, তার জন্য আমরা আকাশে আমরা ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এবার আমরা কী করব, কোবাল্ট ব্লুটাকে ইউজ করব। তো দেখো কোবাল্ট ব্লুটাকে কীভাবে আমরা টেনে টেনে করছি। তো অ্যাকচুয়ালি আমি দেখিয়ে নিয়েছি যাতে আমার হাতে জলটা না লাগে তার জন্য। তো এইভাবে গাইস কিছু কিছু জায়গা দেখো ধরে 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 ছেড়ে 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 কাজটা করছি, তাতে একটা দেখো খুব ভালো একটা ক্লাউডি মানে শেপ চলে এসছে। তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করবে, তাহলে খুব ইজিলি আইডিয়াও পেয়ে যাবে, ইজিলি একটা শেপও আসবে। তো ভালোভাবে দেখো কিভাবে আমরা দেখাচ্ছি। একটুখানি দেখো ব্রাশটাকে বেশি জল দিয়ে ভেজাবে না, কারণ অলরেডি তোমার পেপারটা জল দিয়ে ভেজানোই আছে। তো তাই জন্য গাইস ব্রাশে খালি কালারটা তুলে গাইস এরকমভাবে জাস্ট ছড়িয়ে দেবে, তাহলে দেখবে অটোমেটিক্যালি স্প্রেড হয়ে যাবে। এবার গাইস আমরা কি করব, এবার এদের যেমন জামা কাপড়ের কালারটা করব। তো দেখো কীর্তনিয়ারা যারা কীর্তন করে তারা বেসিক্যালি আইদার তো তারা সাদা ড্রেস পরে, কারণ তারা বেশিরভাগ দেবে বৈষ্ণব থাকে, শ্রীকৃষ্ণ মানে শিষ্য হয়, মানে দেখতেই পাবে মাথায় এরকম তিলক মতো পরা। আদারওয়াইজ তারা দেখবে অরেঞ্জ কালার বা ইয়েলো কালার নামা বলি যাকে বলে ওরকম টাইপের একটা মানে ড্রেস পরে। তো আমি এখানে কি করেছি দেখো, অরেঞ্জ কালারের ধুতি করেছি, গায়ে একটা আমরা দেখিয়েছি হয়তো কোনো অরেঞ্জ কালারে উর্নি টাইপের হয়তো রয়েছে, তার সাথে আমরা দেখাবো হয়তো ইয়েলো কালারের একটা কিছু পরে আছে। তো এখানে আমি ওর যেহেতু অরেঞ্জ কালারের ধুতি করেছি, তাই আমি এখানে কি করলাম, গ্যাম্বোস হিউ মানে যে ডার্ক যে ইয়েলো কালারটা ওই কালারের আমি এর ধুতিটা দেখিয়ে দিয়েছি। ধুতি না ঠিক এমনি মানে কি বলবো, একটা লুঙ্গি টাইপের মতো পরে আছে বা আরেকজন ধুতি পরে আছে এরকম বলতেই পারো। তো তার সাথে সাথে এখানে আমরা আরেকটা দেখিয়েছি, দেখতে পাচ্ছ ও একটা দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারের পাঞ্জাবি মতো পরে আছে। তো এইভাবে গাইস ডিটেলসে কাজ করছি, আর দেখতেই পাচ্ছ এখানে আমরা কিভাবে প্রত্যেকটা কালার মিক্সিং তো করবো, তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তাই ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো, তোমরা কমপ্লিট স্টেপ বাই স্টেপ আইডিয়া পাবে। তো এবার গাইস দেখো, এবার আমরা কি করব, ফেসের কালারগুলো দিয়ে ফিগারগুলোকে শেষ করব। অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ আমাদের ড্রেসের কালারিং পোর্শনটা হয়ে গেছে। এবার আমরা যেমন সেবারে যে কালারটা ইউজ করেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওইটাই ইউজ করব, যেমন ক্রিমসন রেড আর ডার্ক গ্রিনটাকে মিক্স করে যে ডার্ক কালারটা আসে ওইটা দিয়ে গাইস আমরা এখানে যেমন চুলের কালারটা করব, দেখতে পাচ্ছ, তার সাথে সাথে চোখটা করব, তার সাথে এখানে বাকি যে এক্সট্রা ডিটেলিং বর্ডারিং পোর্শনগুলো আছে ওই জায়গাগুলোকে গাইস স্টেপ বাই স্টেপ করব। তো এখানটা গাইস ভালোভাবে দেখো, তোমরা স্টেপ বাই স্টেপ আইডিয়া পেয়ে যাবে। তার সাথে সাথে আমরা এখানটা একটুখানি ব্রাউন কালারটাকে ইউজ করবো, ব্রাউন কালারটা দিয়ে একটুখানি ডিটেলসে শেড করব, তাহলে আরও ভালোভাবে শেডিংটাও হবে। তো স্টেপ বাই স্টেপ এখানে দেখো তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো এবার গাইস এখানে দেখতে পাবে যে আমরা যে এই ধুতির আর যে গায়ের যে জামার যে শেডিংটা করবো, ফার্স্টে ধুতির শেডিংটার সময় দেখো আমরা কি করছি, আমরা এখানে ইন্ডিয়ান রেডটাকে ইউজ করছি। জাস্ট ইন্ডিয়ান রেডটা দিয়ে যেমন ধরো ভাঁজগুলো আছে ওই জায়গাগুলোকে জাস্ট শেড করার জন্য ওইখানটা গাইস আমরা ইন্ডিয়ান রেডটাকে ইউজ করছি, ভালোভাবে দেখো। আর যে আমরা ড্রেসটা পরেছিল ওপরে সেটার জন্য আমরা ইয়েলো আকারকে ইউজ করেছি, যেহেতু এটা ইয়েলো কালার তাই জন্য যাতে লাইট শেড করার জন্য ওইভাবে গাইস আমরা ইয়েলো আকারটাকে ইউজ করেছি। তো অটোমেটিক্যালি গাইস একটা ফিগার দেখতেই পাচ্ছ হয়ে গেছে।
একটা ফিগার আমরা এইভাবে করেছি, তোমরা স্টেপ বাই স্টেপ বুঝেই গেছো কীভাবে করতে হবে, কীভাবে শেড দিতে হবে হালকা হালকা করে। তো এবার গাইস আমরা পরের ফিগারটায় করব। তো পরের ফিগারটা আমরা ওইভাবেই করব, তাই আমরা আর ভিডিওতে দেখাইনি। তো পরের ফিগারটা করার পর গাইস পুরো এই রকম দেখতে লাগবে, যেমন এখানে দেখতে পাচ্ছ হোলের কাজটাও একটুখানি শেডিং করে দিয়েছি। এবার গাইস ব্যাকগ্রাউন্ডে যে বাড়িগুলো আছে বাড়িগুলোকে শেড করতে হবে। তো বাড়িগুলো খুবই লাইট কালারের কাজ করবে, যেমন দেখতে পাচ্ছ আমরা একটুখানি গ্রে গ্রে মতো শেপ করেছি, যেমন হোয়াইট বাড়ি তো গ্রে কালারের ধরো সানলাইটের জন্য শেড পড়েছে এরকমভাবে দেখিয়েছি। তার সাথে সাথে জানলাগুলোকে এরকমভাবে গ্রে তারপর একটুখানি ডার্ক লাইট করে 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 কাজটা করব। তো এগুলো গাইস খুবই লাইটভাবে কাজ করবে, কারণ যেহেতু অনেক দূরে আছে তাই জন্য। তো এই জায়গাগুলোকে গাইস ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে আমরা কীভাবে এই জায়গাগুলোকে শেড করছি। তারপরে এবার ওই সাইডের যে বাড়িগুলো আছে ওইগুলোর জন্য আমরা একটুখানি ইয়েলো আকার আর ব্রাউনটাকে মিক্স করে একটা ডার্ক কালারকে ইউজ করছি। তো এটা আমরা গাইস পুরোটাকে ধরো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এটা যতক্ষণ শোকাবে ততক্ষণ এবার আমরা ওই দিকটাকে একটুখানি ডিটেলস করে নেব। তো ওই দিকটাকে আমরা আবার ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে এবার ওইখানটায় জাস্ট কী করবো, জাস্ট জানলাগুলোকে একটুখানি ব্ল্যাক মানে ডার্ক করে করে একটু শেড দেবো। তারপর যেমন দেখতে পাচ্ছ ওখানে একটা শেড জায়গাটা রয়েছে, ওইটাকে একটুখানি রেড দিয়ে দিয়ে একটুখানি ডার্ক করে দেবো, তাহলে আরও ভালো ডিটেলসে লাগবে, কাজটা অ্যাট্রাকটিভ লাগবে। তার সাথে সাথে ওখানে আমরা যেমন জানলাগুলো দেখছো করে দিচ্ছি, এইগুলো গাইজ ব্যাকগ্রাউন্ডে রাখলে খুবই ভালো লাগবে, একটা মানে সাবজেক্টিভ ড্রয়িংটা খুবই ভালো একটা সাবজেক্ট আর কম্পোজিশনটা রেডি হবে। তো এখানে গাইজ দেখো জাস্ট সিম্পল জাস্ট বর্ডার করছি, যেরকমভাবে আমরা কাজ করি তোমরা ইজি আইডিয়া পেয়ে যাবে। তো এখানটা গাইজ ভালোভাবে দেখো, আর দু সাইডটা বেসিক্যালি আমাদের মেন ফিগার কিন্তু এখানে তিনটে, কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলোকে একটুখানি ডিটেলসে করতে হবে। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ যে একজন ছাদে দাঁড়িয়ে আছে, তো এইরকম একটা ধরো সিন আমরা এরকম করেছি। তো এই জায়গাগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ ধরো কালারিংটা করছি, জাস্ট ডার্ক কালারিং করছি ইয়েলো করার পর। তো আমরা অটোমেটিক্যালি যেমন দেখো জানলাগুলোকে ব্রাউন 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 করে কাজটা করে দিয়েছি, তো এরকম দেখতে লাগবে ওই পোর্শনটা। তো অটোমেটিক্যালি গাইজ আমাদের দুদিকটা হয়ে গেছে। এবার যেটা করতে হবে এবার মেন ফিগারটা, তো মেন ফিগারের যে গায়ের কালারটা দেখতে পাচ্ছ গ্রে হবে। এবার গাইজ এই গ্রে কালারটা আমরা কীভাবে বানিয়েছি, ওটার জন্য আমরা কিন্তু এই ক্রিমসন রেডটা আর ডার্ক গ্রিনটাকে ইউজ করে করে কাজ করেছি। এবার গাইজ দেখো গ্রে কালারটাকে আমরা করার সময় জলটা দিয়ে ওটাকে লাইট করে নিয়েছি, মানে হালকা করে ওটাকে ইউজ করছি, যেমন মাথার পাগড়িটা ওই জায়গাগুলোকে বোঝানোর জন্য। এবার এর বেসিক্যালি যে পুরো ড্রেসটা সে পরেছে হচ্ছে পুরো হোয়াইট কালারে, তো তাই জন্য গাইজ পুরো হোয়াইটের মতো, তাই জন্য গ্রে গ্রে হিসাবে শেডটা থাকবে। তো ভালোভাবে দেখো তোমরা স্টেপ বাই স্টেপ আইডিয়া পাবে।
তো গাইস এবারে জাস্ট আমরা গ্রে কালারটা তো দেওয়া হয়ে গেছে, তার সাথে জাস্ট একটুখানি জাস্ট ডার্ক ডার্ক করে একটুখানি হাইলাইট করে দিচ্ছি জাস্ট ভাঁজগুলোকে জাস্ট বোঝানোর জন্য। তো একটুখানি করে গাইস ডার্ক ডার্ক করে করে গাইস কাজটা করছি, আর অটোমেটিক্যালি আমাদের দেখতে পাচ্ছ এই কাজটা হয়ে গেছে। আমার ধুতির যে ভাঁজগুলো ওইগুলোকে আমরা ডিটেলসে করছি। তো আমাদের মেন যে 3টে ফিগার ওইটা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটাও হয়ে গেছে। এবার গাইস ব্যাকগ্রাউন্ডে পড়ে রয়েছে হচ্ছে এই ফিগারগুলো। তো এবার গাইস আমাদের ওই ফিগারগুলোকে কালার করতে হবে, আর যে মেঝেটা মানে রাস্তাটা ওটাকে কালার করতে হবে। তো এখানে গাইস ফিগারগুলো যেহেতু অনেক দূরে রয়েছে তাই জন্য ওতে কিন্তু অত ডিটেলস শেড হবে না যেমন এগুলোর হয়েছে। তো ওগুলোকে জাস্ট সিম্পল যেমন স্কিন কালার ইউজ করে দিচ্ছি, যেমন ইয়েলো আকার দেখতে পাচ্ছ, তার সাথে সাথে সবার একটা ডিফারেন্ট কালারের একটা করে ড্রেস লাগিয়ে দিয়েছি। তারপরে গাইস এবার কি করব দেখো, এবার মেঝেটা করার জন্য গাইস এই যে কালারটা, এটা কি কালার একটুখানি বলে দিই। এটা আমরা স্যাপ গ্রিনের সাথে একটুখানি ইয়েলো আকার মিক্স করেছি, তাহলে একটুখানি দেখবে এটা এরকম টাইপের একটা নোংরা বলতে পারো, কিন্তু এটাই কিন্তু রাস্তার একটা বেসিক কালার। তো ওইটাকে আমরা ইউজ করেছি, তো ওটা ইউজ করলে খুব ভালো লাগবে, কারণ দেখো গ্রে কালারটা কিন্তু এর ড্রেসে রয়েছে, তাই জন্য আমাকে একটু অন্যরকম কালার করতে হবে। এবার গাইস জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডের ফিগারগুলোকে জাস্ট একটুখানি জাস্ট হাইলাইট করতে হবে, যেমন দেখতে পাচ্ছ ব্রাউন দিয়ে একটুখানি ফেসের কালারটা করে দিয়েছি। তারপর ধরো ড্রেসটা একটুখানি রেড, তারপর অন্যান্যগুলোকে জাস্ট একটুখানি শেড দিয়ে দিয়েছি। মাথার চুলটাকে যেমন ডার্ক করে দিয়েছি। এবার গাইস পাটা করতে হবে। এবার এখানে তো দেখতে পাচ্ছ পাটা আমরা পুরোটাই ওই কালার দিয়ে দিয়েছিলাম, মেজের কালারটা। তো পাটা জাস্ট করার জন্য এমনি জাস্ট এইভাবে টেনে করে দিচ্ছি। দেখো এরা যেহেতু দূরে দাঁড়িয়ে আছে তাই এদের অত তো স্পষ্ট দেখা যাবে না, তো তাই জন্য ওদেরকে জাস্ট দূরে আছে তাই জন্য জাস্ট লাইটভাবে কাজটা করছি। আর এদের ফেসও অতটা ওইভাবে দেখা যাবে না, কারণ মেন ফিগার সামনে এরাই। এবার গাইস জাস্ট মেন ফিগারদেরকে জাস্ট একটা শ্যাডো করে দিচ্ছি, যারা রাস্তা দিয়ে যাচ্ছে তো তাদের শ্যাডো তো পড়বে, তো সেটাকে জাস্ট দেখানোর জন্য জাস্ট এইভাবে গাইস শ্যাডোটা করে দিচ্ছি। তো আমাদের অলমোস্ট দেখতেই পাচ্ছ কাজ হয়ে গেছে। জাস্ট এবার একটুখানি জাস্ট ওই ব্যাকগ্রাউন্ড জাস্ট ডিটেলিং করা, তাহলেই গাইস ব্যাপারটা পুরোটা শেষ হয়ে যাবে। তো এবার গাইস ওদেরও তো শ্যাডো থাকবে যারা দূরে দাঁড়িয়ে আছে, তো ওদেরকেও এরকমভাবে করে জাস্ট একটুখানি জল দিয়ে মিক্স করে দিচ্ছি। তোমরা পারলে ওদের পায়ের কালারটা আরেকটু ডার্ক করে দেবে, কারণ যদি মনে হয় যে শ্যাডোর সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে তার জন্য। তো অলমোস্ট গাইস দেখতে পাচ্ছ আমাদের এইভাবে গাইস ডিটেলসে কাজ হয়ে গেছে। এবার জাস্ট একটুখানি মেঝেটাকে একটুখানি ডার্ক যদি সাইডটা তুমি ভাবো যে করবে, তো এইভাবে গাইস করতে পারো। ওই স্যাপ গ্রিনটাকে আর একটুখানি মিক্স করে জাস্ট করে দেবে। তো আমাদের গাইস অলমোস্ট কাজটা হয়ে গেছে। আই হোপ তোমরা এই সাবজেক্টটা বুঝতে পেরেছো। তো সাবজেক্টে এটা বাড়িতে ট্রাই করতে পারো, আর এই স্টেপগুলোকে ইউজ করলে তাহলে কিন্তু আরও ভালোভাবে অ্যাট্রাকটিভ কাজটা হবে।